পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে তাকে আদালতে তোলা হচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই তাকে আদালতে পেশ করা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। আজ ব্যাংশাল আদালতে তাকে পেশ করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ইডির জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রীকে। ব্যাংশাল কোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ব্যাংশাল কোর্টে নগর দায়রা আদালতে বেশ কিছুক্ষণ আগে পেশ করা হয়েছে সুজিত বসুকে। পরবর্তী কি পদ্ধতি রয়েছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট? দেখো, তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই সুজিত বসুকে আনা হয়েছে, প্রাক্তন দমকল মন্ত্রী, এবং এই মামলার শুনানি এখনো শুরু হয়নি। শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু সকাল সকাল সুজিত বসুকে আনার একটাই কারণ, যাতে ভিড় এড়ানো যায়। কেননা পরবর্তীতে এখানে ভিড় বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে ঢোকাতে কিছুটা সমস্যা হতে পারে। সেই কারণেই একবারে বিধাননগর মহকুমা হাসপাতাল যেটি রয়েছে সেখান থেকে সকাল সকাল মেডিকেল করানোর পরে সেখান থেকে সরাসরি এই যে ব্যাংশালের যে নগর দায়রা আদালত, যেখানে ইডির বিশেষ আদালত রয়েছে, সেখানে তাকে আনা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণ পর তাকে আদালতের যেখানে এই মামলা শুনানি হবে সেখানে পেশ করা হবে। মূলত দক্ষিণ দমদম পুরসভায় যে পুর নিয়োগ দুর্নীতি, সেখানে 150 জনের মতোকে চাকরি পাইয়ে দেওয়া, টাকা এবং সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে জমি জমা এর যে বিভিন্ন লেনদেন সংক্রান্ত গড়মিলে যাবতীয় নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সুজিত বসুকে করা হয়েছিল গতকাল 10.5 ঘন্টারও বেশি সময় ধরে। এবং তারপর এই অসঙ্গতি থাকার কারণে কিন্তু সুজিত বসুকে গ্রেফতার করা হয়। এবং আজ ভোরে বলা যেতে পারে সুজিত বসুকে বিধাননগর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে তাকে মেডিকেল করানো হয়। তা মেডিকেল করানোর পরে তাকে ব্যাংশালের নগর দায়রা আদালতে আনা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারাও একে একে এসে পৌঁছাবেন। এবং তোমায় এটিও জানিয়ে রাখি যে ইডি কিন্তু মূলত এই যে পুর নিয়োগ দুর্নীতি, সে দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত করছিল। এর আগে সুজিত বসুকে বেশ কয়েকবার তোমায় জানিয়ে রাখি নোটিশ পাঠানো, গড় হাজির থাকা। পরবর্তীতে সুজিত বসু দেখা যায় যে তিনি হাজিরা দিয়েছেন, তখন তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং গতকালও তাকে টানা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়। ইডি গ্রেফতার করে তাকে। এবং আজ ব্যাংশালের এই যে নগর দায়রা আদালত, সেখানে তাকে আনা হয়েছে সকাল সকাল। কিছুক্ষণ পর মনে করা হচ্ছে যে মামলার শুনানি শুরু হবে, সেটি অবশ্যই 10:30 বা 11টার পর। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে এখানে ইডি কিন্তু এই যে বিভিন্ন যে অসঙ্গতিগুলো বা গড়মিল পাওয়া গিয়েছে, কি করে নিয়োগ হলো এই 150 জন, এবং সেইখানে কি কি তথ্য কি কি ডকুমেন্ট রয়েছে তাদের কাছে, কিভাবে টাকার লেনদেন হয়েছিল, বা এই যে জমি জমার যে বলা যেতে পারে যে লেনদেন বা হস্তান্তর, এই যাবতীয়গুলো কিন্তু ইডি যারা রয়েছেন অফিসাররা এবং বিশেষ করে আইও, তিনি কিন্তু ব্যাংকের সামনে মাফ করবে ব্যাংশাল কোর্টের এই যে আদালত রয়েছে, বিশেষ আদালত ইডি, সেখানে কিন্তু তিনি এই জিনিসগুলো তুলে ধরবেন। স্বাভাবিকভাবেই সেইখানে দাঁড়িয়ে এই মামলার দিক কোন দিকে যেতে চলেছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভাষ্যটি তবে সুজিত বসুকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে ব্যাংশাল আদালতের নগর দায়রা যে আদালত রয়েছে সেখানে, এবং আর কিছুক্ষণ পর কিন্তু এই মামলা শুনানি হবে বলেই জানা যাচ্ছে। ভাষ্যটি একদমই। এবং সেক্ষেত্রে তার সকালে মেডিকেল টেস্ট করানো হয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি কিছু বলেছেন? দেখো, তোমায় জানিয়ে রাখি সরাসরি তাকে এখানে আনা হয়েছে বিধাননগরে। তিনি কিছু বলেছেন কিনা সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তোমায় জানিয়ে রাখি এইখানে কিন্তু সুজিত বসুকে যখন ঢোকানো হয় সেখানে স্বাভাবিকভাবে তিনি কোনো কথা বলেননি সংবাদ মাধ্যমের সঙ্গে। তাকে সরাসরি ভেতরে নিয়ে চলে যাওয়া হয় এবং এখনও তিনি কিন্তু কোর্টের বা আদালতের ভেতরেই রয়েছেন, যেখানে লক আপ রয়েছে সেখানে। পরবর্তীতে যখন মামলা শুনানি শুরু হবে তাকে কিন্তু যে আদালতের কক্ষ রয়েছে, যেখানে বিশেষ আদালত ইডির, সেইখানে কিন্তু তাকে নিয়ে আসা হবে এবং শুনানি শুরু হবে এই মামলার। ভাষ্য একদমই। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। সরাসরি ছিলেন ব্যাংশাল কোর্ট থেকে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।